বন্ধুরা, আজ বছরের শেষ পূর্ণিমা, সেই সঙ্গে হনুমান জয়ন্তীর মহালক্ষ্মী যোগে এই একটি খাবার অবশ্যই খান। তাহলেই আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ যেমন থাকবেন, ঠিক তেমনই অর্থ আসবে চুম্বকের মতন। হ্যাঁ বন্ধু, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আর আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, কারণ আজ বছরের শেষ পূর্ণিমা তিথি, চৈত্র পূর্ণিমা, সেই সঙ্গে সংঘটিত হবে হনুমান জয়ন্তী। তাই এই মহাযজ্ঞে এই একটি খাবার অতি অবশ্যই বাড়ির মধ্যে রান্না করুন এবং সপরিবারে সেটিকে গ্রহণ করুন। দ্বিতীয়ত, হনুমানজির উদ্দেশ্যে আপনারা রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি অবশ্যই 3 বার জপ করুন। রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, আজ অনেকেই হয়তো হনুমান জয়ন্তী পালন করছেন অথবা হনুমানজির উদ্দেশ্যে পূজা করছে। বন্ধুরা, আজকের দিনে রাতে ঘুমানোর আগে হনুমান জয়ন্তীর ব্রত কথা এবং রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই একবার শ্রবণ করা প্রয়োজন। তবে এই হনুমান জয়ন্তী ব্রত কথা শুরু করার পূর্বে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যেই ব্রত মাহাত্ম্য কথা একবার শ্রবণ করতে শুরু করলে মাঝপথে ছেড়ে দেবেন না, সম্পূর্ণ শ্রবণ করবেন। তাহলে আপনিও সম্পূর্ণরূপে হনুমানজির আশীর্বাদ পাবেন। চলুন এইবার ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করে নেওয়া যাক। তবে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার আগে ওং হনুমতে নমঃ, জয় শ্রীরাম, জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করে অগ্নি দেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস। সেই পায়েস রানী কৈকেয়ী যখন খাচ্ছিলেন, তখন একটি শকুন এসে পায়েস ছিনিয়ে আকাশে উড়ে গেলেন। অন্যদিকে দেবী অঞ্জনা পুত্র কামনায় শিবের তখন তপস্যা করছিলেন। দেবী অঞ্জনার তপস্যায় ভগবান শিব সন্তুষ্ট হন। তিনি দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বলেন, একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে তার গর্ভে জন্ম নেবেন তিনি। এরপর ভগবান শিবকে পুত্র হিসাবে পেতে অঞ্জনা পবনদেবের তপস্যা শুরু করেন। তপস্যায় পবনদেব তুষ্ট হয়। এমনই সময়ে সেই শকুন পায়েস নিয়ে উড়ে যাচ্ছে। সেই পায়েসের বাটি সেই সময়ে শকুনের মুখ থেকে ফসকে গিয়ে অঞ্জনার কাছে এসে পৌঁছায়। সেই পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা। পুত্রষ্টি যজ্ঞ থেকে উৎপন্ন পায়েস গ্রহণ করে দেবী গর্ভবতী হন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্মের পরে আজকের দিনে, অর্থাৎ এই চৈত্র পূর্ণিমাতে মর্তে অবতরণ হয় তার পরম ভক্ত বজরংবলী শ্রী হনুমানজি। তাই আজকের দিনটি হনুমান জয়ন্তী হিসাবে পালন করা হয়। হনুমানজির জন্ম হয় দেবী অঞ্জনার গর্ভে। ভগবান শ্রী হনুমানের মা দেবী অঞ্জনা ছিলেন পঞ্জিকা স্থল নামে একজন অভিশপ্ত স্বর্গীয় পরী। তিনি নিজের আচরণের জন্য একজন ঋষি দ্বারা অভিশপ্ত হন। সেই ঋষি বানর রাজকুমারী হবার অভিশাপ দিয়েছিল, আর এই অভিশাপ অনুসারে তার জন্ম হয় বানর কুলে। সেখানে তার বিবাহ হয় কেশরী নামে বানর প্রধানের সঙ্গে। অঞ্জনা ও কেশরীর পুত্র হিসাবে আজকের দিনে জন্ম নেন হনুমানজি। ভগবান হনুমানজি হলেন দেবাদিদেব মহাদেবের অংশ। রাবণ বধের উদ্দেশ্যে ভগবান শ্রীবিষ্ণু রামের অবতারে জন্ম নেবেন বলে স্থির করেন। তখন ভগবান শিবজি হনুমানজি রূপে জন্ম নেন। নিজের পুরো যাত্রাব্যাপী শ্রীরামের সেবা করার লক্ষ্য স্থির করেন বজরংবলী হনুমানজি। রামায়ণের সুন্দরকাণ্ডে তার কীর্তিগাথা প্রদর্শিত হয়। দেবী অঞ্জনী তার পুত্র হনুমানজিকে সুন্দর নামে ডাকতেন। তাই রামায়ণের এই কাণ্ডে হনুমানজির কীর্তিগাথা বর্ণিত, আর এ কারণেই এই অধ্যায়ের নাম হয় সুন্দরকাণ্ড। রাবণ সীতামাতাকে ছল করে অপহরণ করে নিয়ে গেলে হনুমানজি কর্তৃক সীতামাতাকে উদ্ধারের বর্ণনা এই অধ্যায়ে ব্যক্ত করা হয়েছে। জাম্বমানের দ্বারা হনুমানজির প্রশংসার মারফত রামায়ণের পঞ্চম অধ্যায় সুন্দরকাণ্ড শুরু হয়। জাম্ববানের প্রশংসার বাক্য শ্রবণের পর হনুমানজি মাতা সীতার উদ্ধারের উদ্দেশ্যে রওনা হলেন। স্বর্গের সমস্ত দেবতা
হনুমানজির প্রজ্ঞা, জ্ঞান এবং শক্তির পরীক্ষা করতে চাইলেন। তাই তারা সর্বমাতা সুরসাকে প্রেরণ করলেন। সুরসা দৈত্যকার রাক্ষসের রূপ ধারণ করে হনুমানজির পথ আটকে দিলেন এবং বললেন যে কেউ এই পথ দিয়ে যেতে গেলে তার মুখের ভেতর দিয়ে বেরিয়ে তবেই যাওয়া যাবে। এই কথা শুনে হনুমানজি নিজের শরীরের আকৃতি বিশাল আকার করে তোলেন। হনুমানের বিশাল আকৃতি দেখে সুরসাও নিজের মুখের আকৃতি বিশাল আকার করে তোলেন। এইবার হনুমান হঠাৎ করে নিজেকে তার ক্ষুদ্র অবতার ধারণ করেন এবং তার মুখের প্রবেশ করেন এবং নাক দিয়ে বেরিয়ে আসেন। এইভাবে তিনি সমস্ত দেবদেবীর কাছে নিজের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেন এবং বাধা দূর করলেন। আকাশ ও সাগরে বাধার সম্মুখীন হবার পর দানবী সিংহিকা নামক এক দানবীর বাধায় পড়লেন। এই সিংহিকা দানবী তার ক্ষমতা বলে হনুমানজির ছায়া ধরে তাকে গিলে ফেললেন। হনুমানজি দানবীর শরীরের ভেতরে গিয়ে তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে তাকে হত্যা করে বেরিয়ে এলেন। এইভাবে হনুমানজি যাত্রাপথের সকল বাধা দূর করে লঙ্কায় প্রবেশ করলেন। লঙ্কার প্রবেশদ্বারে সমুদ্র তটে হনুমানজি আরও একটি বাধা পেলেন। লঙ্কার পাহারাদার লঙ্গিনীর কাছে হনুমানজি রাতে সবার অলক্ষ্যে লঙ্কায় প্রবেশ করার পরিকল্পনা করলেন। পরিকল্পনা অনুযায়ী হনুমানজি রাতে যখন লঙ্কায় প্রবেশ করতে যাবেন, লঙ্কার অত্যন্ত প্রহরী রাক্ষসী লোক সম্মুখীন হন। তিনি হনুমানজিকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু যখন তিনি বুঝতে পারেন তিনি একজন অনুপ্রবেশকারী, তখন তিনি তাকে আক্রমণ করেন এবং সেই লড়াইয়ে লঙ্কিনী পরাস্ত হন। লঙ্কিনী ছিলেন ব্রহ্মার বাসস্থানের একজন প্রহরী। ব্রহ্মার অভিশাপে তাকে রাক্ষসকুলের বাসভবনের প্রহরী হতে হয়েছে। ব্রহ্মা তাকে বলেছিলেন যে সে তখনই অভিশাপ থেকে মুক্তি পাবে যখন কোনো বানর তাকে যুদ্ধে পরাজিত করবে, আর এভাবেই তার অভিশাপে অবসান ঘটবে। কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারলেন যে এই বানরটি কোনো সাধারণ বানর নয়। তিনি ব্রহ্মার অনুগ্রহের কথা স্মরণ করেন। তৎক্ষণাৎ লঙ্কিনী হনুমানজির কাছে ক্ষমা চেয়ে নেন এবং তিনি বুঝতে পারেন ব্রহ্মার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। হনুমানজি তখন সীতামাতার সন্ধানে লঙ্কার রাজপ্রাসাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তখনই তার বিভীষণের সাথে সাক্ষাৎ হন। তিনি তাকে সীতামাতার গোপন অবস্থান সম্পর্কে অবগত করেন। বিভীষণের কাছ থেকে তথ্য পেয়ে তিনি অশোক ভাটিকার দিকে সীতামাতাকে বিভীষণের পরামর্শ মতো অশোক ভাটিকায় খুঁজতে এলে তিনি দেখতে পান সীতামাতা অনেক রাক্ষসী দ্বারা বেষ্টিত ছিলেন। একই সাথে রাবণ অশোক ভাটিকায় প্রবেশ করে সীতামাতাকে ভয় দেখানোর চেষ্টা করলেন এবং রাবণ সীতামাতাকে তার সাথে বিয়ে করার দাবি করছিলেন, কিন্তু সীতামাতা তা প্রত্যাখ্যান করলেন। রাবণ রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে উদ্যত হলে তার স্ত্রী তা করতে বাধা দেন। এই সময়ে শ্রীজাতা নামে এক অসুর, যিনি সীতামাতার প্রতি সহানুভূতিশীল ছিলেন, তিনি তাকে অভয় ও উৎসাহ প্রদান করলেন। হনুমানজি শ্রীরামের একজন বার্তা বাহক হিসাবে সীতামাতার সামনে উপস্থিত হলেন এবং প্রভু শ্রীরামের আংটি সীতামাতার সামনে উপস্থাপনা করলেন। মাতা সীতা হনুমানজিকে জিজ্ঞাসা করলেন যে তার স্বামী রামজি এবং রামজির ভ্রাতা লক্ষণজি কেমন আছে। হনুমানজি তাকে উত্তর করলেন দুজনেই শারীরিকভাবে সুস্থ আছে, কিন্তু তাদের মনে প্রচুর দুঃখ রয়েছে। সীতা মাতা তখন সংশয় প্রকাশ করলেন যে রাবণের মতো এক শক্তিশালী রাক্ষসের সঙ্গে সামান্য এক বানর কিভাবে লড়াই করতে পারে। হনুমানজিও তার সন্দেহ দূর করতে তার সত্যিকারের বৃহৎ ও শক্তিশালী রূপ ধারণ করলেন। এরপর হনুমানজি সীতামাতার কাছ থেকে অনুমতি নিয়ে অশোক ভাটিকার গাছ থেকে ফল খেতে শুরু করলেন। সমস্ত ফুল ভেঙে গাছ উপড়ে ফেলে এমনকি রাবণের কয়েকজন সৈন্যকে হত্যা করে তিনি সেখানে ত্রাস সৃষ্টি করলেন। এই খবরটি খুব তাড়াতাড়ি রাবণের কানে গিয়ে পৌঁছালো। রাবণ তার সৈন্যবাহিনী প্রেরণ করে হনুমানজিকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করলেন। প্রাথমিক সর্বোচ্চ প্রচেষ্টা ব্যর্থ করে রাবণ অত্যন্ত বিরক্ত হয়ে তার পুত্র মেঘনাদকে
হনুমানজিকে আটক করে আনতে পাঠালেন। হনুমানজিকে শেষ পর্যন্ত হনুমানজির উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র ও নাগপাশ ব্যবহার করতে বাধ্য হলেন। ব্রহ্মাস্ত্রের সম্মান রক্ষার্থে হনুমানজি শেষ পর্যন্ত ধরা দিলেন। হনুমানজিকে বেঁধে রাবণের দরবারে প্রবেশ করলেন মেঘনাদ। হনুমানজি রাবণের দরবারে এসে রাবণকে বললেন, তিনি ভগবান শ্রীরামের একজন বার্তাবাহক, শ্রীরামের দূত, যার স্ত্রী প্রতারণার শিকার হয়ে আপনার কাছে আটক। হনুমানজি অত্যন্ত ধার্মিক পরিবার থেকে আসার কারণে সীতামাতাকে সসম্মানে ছেড়ে দিতে অনুরোধ করলেন। শ্রী রামচন্দ্র তাকে ক্ষমা করবেন, কারণ তিনি করুণার সাগর। কখনো তার ভক্ত বা যারা তার আশ্রয় নেন তিনি তাদের কখনোই অস্বীকার করেন না। তাই রাবণ অবশ্যই যেন মাতা সীতাকে সসম্মানে ছেড়ে দেন। কিন্তু অত্যন্ত অহংবোধে নিমজ্জিত রাবণ হনুমানজির এই কথা শুনে তার লেজ আগুনে পুড়িয়ে দিতে আদেশ করলেন। রাবণ হনুমানজিকে উচিত শিক্ষা দেবার জন্য তার লেজ পুড়িয়ে দেবার নির্দেশ দেন। তখন হনুমানজি তার শরীরের আকার বাড়িয়ে দেন। অবশেষে যখন হনুমানজির লেজ জ্বালিয়ে দেওয়া হলো, তখন তিনি তার আকার হ্রাস করে নেন এবং লেজ দিয়ে পুরো লঙ্কা নগরীতে আগুন ধরিয়ে দেয়। এইভাবেই রামায়ণের সুন্দর কাণ্ডে রাবণের স্বর্ণ নগরী লঙ্কা দহন করলেন হনুমানজি। এরপর মাতা সীতার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি প্রভু শ্রী রামচন্দ্রের কাছে আবার ফিরে আসেন এবং সম্পূর্ণ লঙ্কা জয়ের লক্ষ্যে নিজেকেই শ্রী রামচন্দ্রের সঙ্গে যুক্ত করেন। এইভাবে রামায়ণের সুন্দর কাণ্ডের সমাপ্তি ঘটে। মহাযজ্ঞে এই একটি খাবার অতি অবশ্যই বাড়ির মধ্যে রান্না করুন এবং সপরিবারে সেটিকে গ্রহণ করুন। দ্বিতীয়ত, হনুমানজির উদ্দেশ্যে আপনারা রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি অবশ্যই 3 বার জপ করুন। রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। মা লক্ষ্মী এবং হনুমানজির আশীর্বাদও কি পায়, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। আপনাদের পকেট কখনোই খালি হবে না। এক কথায় বলতে গেলে জীবনে কখনো অর্থের কমতি হবে না। আপনারা অখণ্ড সৌভাগ্যশালী হয়ে উঠবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মী ও হনুমানজির আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, ধনধান্যে পরিপূর্ণ করতে চান, সুস্থ ও নিরোগ হয়ে আনন্দের সহিত জীবনকে অতিবাহিত করতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীরাম, জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী হলেন ধনসম্পদ ঐশ্বর্যের দেবী, আর হনুমানজি হলেন এই কলিযুগের জাগ্রত দেবতা। তিনি আমাদের জীবনে সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দুর্দশা বিভিন্ন সংকট এই সমস্ত কিছু থেকে হনুমানজি মুক্তি দিয়ে থাকেন। আর আপনারা যদি হনুমানজির কৃপাদেশ খুব সহজেই লাভ করতে চান তাহলে সবার প্রথমে পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে স্মরণ করবেন, তারপরে হনুমানজির নাম জপ করবেন জয় বজরং বলে। দেখবেন হনুমানজির আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আপনাদের ওপর সদা সর্বদাই বর্ষিত হবে। বন্ধুরা, হনুমানজি হলেন অষ্টসিদ্ধি ও নবনিধির মালিক। তাই আপনার জীবনে যত বড়ই বাধা বিপত্তি আসুক না কেন, যত জটিল সমস্যাই আসুক না কেন, আপনি যদি শুদ্ধ মনে পবিত্র চিত্তে হনুমানজির নাম জপ করেন, অর্থাৎ হনুমানজিকে স্মরণ করেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত রকমের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট বাধা বিঘ্ন সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে।
এছাড়াও আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম রাতে ঘুমানোর আগে এই কয়েকটি কাজ আপনারা করবেন এবং সেই সঙ্গে আমি জানিয়ে দেব যে আজকের মতো দিনে যেসব কাজগুলি করা একদমই উচিত নয় সেই প্রসঙ্গে। বন্ধুরা, এই পবিত্র মহাযজ্ঞে রাতে ঘুমানোর আগে আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনার বাড়ির সদর দরজার সামনে কোনো নোংরা বা আবর্জনা ফেলে রাখবেন না। এর ফলে আপনার বাস্তুতে যেমন নেগেটিভ শক্তি অত্যন্ত হারে বৃদ্ধি পাবে, ঠিক তেমনি আপনার গৃহে মা লক্ষ্মী কোনোদিনও আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। তাই এই পবিত্র মহাপূর্ণ লগ্নে এই কাজটি অতি অবশ্যই করুন। অর্থাৎ আপনার সদর দরজাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। এবং এরই সাথে আরও একটি কাজ আপনাদেরকে বলে রাখি, যেটা আপনারা আজ এই পবিত্র মহাপূর্ণ লগ্নে আপনারা করবেন না, আর তা হলো দান করা। খুবই শুভ কাজ, কিন্তু রাত্রিবেলায় আপনারা কিন্তু কখনোই কাউকে কিছু দান করবেন না। এতে কিন্তু মাতা লক্ষ্মী আপনার ওপর অত্যন্তই অসন্তুষ্ট হতে পারেন। বিশেষ করে সাদা রঙের কোনো জিনিস আপনারা ভুল করেও রাত্রিবেলা কখনোই কাউকে দান করবেন না। বন্ধুরা, এরপর আসি আমি মূল কথায়, আর তা হলো আজকে এই বছরের শেষ পূর্ণিমা তিথির মহাযজ্ঞে আপনারা রাতে কি খাবেন, যার ফলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে এবং সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনুন। বন্ধুরা, এই মহালক্ষ্মী যজ্ঞে আপনারা সন্ধ্যাবেলায় মায়ের পুজো আরাধনা করুন এবং মায়ের পুজো আরাধনা করার সময় মায়ের কাছে নিবেদন করুন কয়েকটি বাতাসা ও নারকেল নাড়ু। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনুন। এই দুটি জিনিস নিবেদন করে আজকে রাতে মায়ের পুজো আরাধনা করুন এবং মায়ের পুজো আরাধনা করার পর আপনারা ওই বাতাসা আপনারা তুলে নিন এবং আপনারা রাতে সপরিবারে ওই বাতাসা গ্রহণ করুন। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আর তা হলো আপনারা যে বাতাসা নেবেন সেই বাতাসা যেন চিনির বাতাসা হয়ে থাকে। বন্ধুরা, একই সঙ্গে আপনারা হনুমানজির পুজো আরাধনা করবেন এবং হনুমানজির পুজো আরাধনার ক্ষেত্রে একটি পান পাতা অতি অবশ্যই নিবেদন করবেন এবং হনুমানজির পুজো আরাধনা হয়ে যাবার পর সেই পানটিও সপরিবারে গ্রহণ করুন। যাই হোক বন্ধুরা, এর ফলে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। হনুমানজির আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গের সাথে থাকবে। যাই হোক, এরপর আমি আপনাদেরকে যে বিষয়গুলি জানিয়ে দেব তা হলো, বন্ধুরা, আজ এই বছরের শেষ পূর্ণিমা তিথি ও হনুমান জয়ন্তীর মহালক্ষ্মী যোগে রাতে ঘুমাতে যাবার আগে আপনারা অতি অবশ্যই ভালো করে হাত পা ধুয়ে নেবেন এবং ঘুমানোর আগে হনুমানজির 12টি নাম জপ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আর এই হনুমানজির 12টি নাম কি কি তা আপনারা শুনেন। ওম শ্রী হনুমতে নমঃ, ওম অঞ্জনী সুতায় নমঃ, ওম বায়ু পুত্রায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম রমেষ্ঠায় নমঃ, ওম ফাল্গুনায় নমঃ, ওম পিঙ্গাসায় নমঃ, ওম অমিত বিক্রমায় নমঃ, ওম উদোদি বিক্রমনায়ক নমঃ, ওম সীতাশোক বিনাশায় নমঃ, ওম লক্ষণায় প্রাণদাত্রী নমঃ, ওম দশগ্রীব দর্পনায় নমঃ। বন্ধুরা, এই হলো হনুমানজির 12টি নাম। এই 12টি নাম আপনারা অতি অবশ্যই রাতে ঘুমানোর আগে যদি একবার মুখে আনতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা বলুন, এমনকি রোগ পীড়া ব্যাধি, এই সমস্ত কিছু সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। এছাড়াও আপনার যদি শনির দশা থাকে বা শনির কুদৃষ্টি যদি আপনার ওপরে পড়ে, তাহলে সেই সমস্ত কিছু থেকেই বাঁচার উপায় হল এই একটি উপায়। যাই হোক বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব
আপনার প্রশ্নের উত্তর দেবার।